আমার সাথে সম্পৃক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত রাজাবাড়ী ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আমি সিরাজুল ইসলাম, লেকচারার ফিজিক্স, রাজাবাড়ী ডিগ্রি কলেজ গোদাগাড়ী রাজশাহী, যার উদ্যোগে অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত হচ্ছে। কলেজের একজন ডাইনামিক, স্মার্টনেস, প্রগতিশীল, স্টাইলিশ যুগের একজন উপযুক্ত অধ্যক্ষ, যার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে আমরা অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত করতে পারছি। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও উপকৃত করতে পারছো এবং আমরাও এই অনলাইন লাইভ ক্লাস নিজেকে গর্ববোধ মনে করছি। এই জন্য আমি আমার অধ্যক্ষ মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে যারা আমার সাথে অনলাইন লাইভ ক্লাসে সম্পৃক্ত আছেন এবং উপভোগ করছে, এবং সবাই যার যার অবস্থান থেকে সবার জীবন সুস্বাস্থ্য নিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকি এবং সবাই সচেতন থাকি এবং একে অপরকেও সচেতন করার জন্য চেষ্টা করি, যেন এই বৈশ্বিক মহামারী থেকে আমরা খুব দ্রুতই উত্তরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, 20 সেকেন্ড সময় নিয়ে কিছু সময় পর পর হাত সাবান পানিতে ধোয়া করবে। আবারও বলছি, কিছু সময় পর পর 20 সেকেন্ড সময় দিয়ে হাত বারবার ধুতে করবে এবং মুখে মাস্ক ব্যবহার করবে, গণসংযোগ এড়িয়ে চলবে, বাইরে প্রয়োজন না হলেই বের না হওয়ার জন্য চেষ্টা করবে। তোমাদের এখন সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের ক্লাসে পাঠদানের যোগদান করি। তো পাঠদানের পূর্বে আমার পরিচিতি দেওয়া দরকার। দেখি আমরা লাইভটাতে ঠিক আছে কিনা। সকলকে শুভেচ্ছা এবং আমার পরিচয় দিয়েই আমি পাঠটা শুরু করব। তো আমার পরিচিতি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেকচারার ফিজিক্স, রাজাবাড়ী ডিগ্রি কলেজ গোদাগাড়ী রাজশাহী। আমি আজকে যে পাঠটা পড়াবো সে পাঠটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। একটু লাইট, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং দ্বিতীয় পত্রে আমরা শুরু করেছিলাম 4th অধ্যায় এবং 4th অধ্যায়ে পূর্বে আরো 3টি ক্লাস দেওয়া হয়েছে। 4th অধ্যায়ে পাঠ ঘোষণাতে ছিল তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব, ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড magnetic effects of electric current and magnetism. পাঠ ঘোষণা: তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব, ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তো এখানে আমরা 3টি ক্লাস পূর্বেই নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমাদের যে শিক্ষক দল ছিল
ওয়েরেস্টেলের চৌম্বক ক্ষেত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের মান করতে নির্ণয় করতে পারবে, এবং তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত নিয়ম, বাইসেভারের সূত্র, অ্যাম্পিয়ার সূত্র, হল প্রভাব এবং হল, এর সাথে আরো আনুষঙ্গিক আরো কিছু আছে, সেগুলো আমাদের পড়ার মাধ্যমে আমরা শিখতে পারি। তো এগুলো আমরা 3টি ক্লাসে আলোচনা করেছি। আজকেও সেই 3টা ক্লাস আমরা একটু পূর্বের আলোচনায় আমাদের মেমোরিতে কতখানি আছে না আছে সেগুলো নিয়ে একটু চিন্তা করি এবং ভাবি, এবং যা আমরা প্রিভিয়াস 3টা ক্লাসে আমরা যা করেছি সেগুলো একটু ছাড়াই করে নেওয়া, একটু আমরা মূল্যায়ন করার চেষ্টা করি যে আমরা কতখানি শিখছি, এবং সে শেখাটাকে আবার পুনরাবৃত্তি করে একটু ভালো করে শেখার চেষ্টা করি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এখানে একটা ছবি দিয়ে মানে দেখানো হয়েছে। দেখো এখানে ব্যাটারি আছে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এখন এই ব্যাটারি, এখানে যদি এই ব্যাটারিটা আমি যখন সার্কিট অন করবো তখন এই ইলেকট্রনটা কি হচ্ছে, ইলেকট্রন যদি এইদিকে প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে তার বিপরীত, তাহলে পজিটিভ আধানের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে, এই চারিপার্শ্বস্থ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই কথা বলা হচ্ছে। তড়িৎ ক্ষেত্রের ফলে তড়িৎ মানে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের দরুন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যার দরুন দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক কম্পাস নিডেলগুলো যে আমরা বাজারে কিনতে পাই বা আমরা পরীক্ষাগারে যে ম্যাগনেটিক কম্পাস নিডেল আছে সেটা যদি আমরা একটু নিয়ে এরকম একটা ডিভাইস তৈরি করে এভাবে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে থাকি, তাহলে দেখা যাবে চুম্বকের যে স্বাভাবিক ধর্ম ছিল নর্থ সাউথ, সেটা কি হচ্ছে, সে মুভ করছে, সে দেখা যাচ্ছে নর্থ থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, আর এখানে এই সাউথটা ইস্টের দিকে চলে আসছে। তাহলে কি দাঁড়ালো যে এই ওয়েস্টের দিকে যাচ্ছে, মানে ইস্টের দিকে চলে আসতেছে। এই যে ঘটনাগুলো সাউথ ইস্ট, এই সাউথ আর নর্থ ছিল, সেটা কি হচ্ছে ওয়েস্টের দিকে যাচ্ছে, এটা ইস্টের দিকে চলে আসতেছে। তাহলে আমি যদি এটা হইতেছে যে মানে তড়িৎ প্রবাহ এখানে যে পথে যাচ্ছে, ঠিক এখানে তার উল্টা দিকটা, মানে ডিভাইসটা চেঞ্জ করে উল্টা দিক করা হয়েছে, ব্যাটারিটার মাথা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার বিপরীত দিকে আসার উল্টা করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার সৃষ্টি হয়। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ওখানে যেমন দুইটি ছিল, যে ডিভাইস চেঞ্জ করে দেওয়ার দরুন মানে কম্পাসের নিডেলটা মানে ম্যাগনেটিক কম্পাস নিডেলটার মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সেটাই তার দুইটা মানে মানে যদি ডিভাইস চেঞ্জ করে দেওয়া যায়, এই ডিভাইস যেটা আছে সেটা তড়িৎ প্রবাহিত যদি হয়, এটা কারেন্টের প্রবাহ, আর এইটা হচ্ছে দেখানো হচ্ছে যে এইরকম এরকম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটা যদি কারেন্ট প্রবাহ যদি বিপরীত দিকে হয়, মানে আমি যদি ডিরেকশন চেঞ্জ করে দিই, তাহলে ম্যাগনেটিক প্রবাহ কি হবে, তাহলে এটা এরকম হচ্ছে। এই জিনিসটা দেখানো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন তড়িৎ প্রবাহের ফলে যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটা আমরা দেখতেছি, কিন্তু এটার মোড অফ অ্যাকশন আমাদেরকে জানতে হবে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ফ্লেমিং এর বাম হস্ত এবং ডান হস্ত দুইটা সূত্রে আমরা গণনা করেছিলাম, এখানেও দেখানো হয়েছে। এরপরে আমরা আরেকটু দেখি। তাহলে এই যে দেখো, এই চিত্র থেকে আমরা কি জানতে পেরেছি, এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র থেকে আমরা কি জানতে পারছি, আমরা জানতে পারছি যে এখন যখনই এখানে কানেকশন দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি
ওই কম্পাস নিডের মানে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে চুম্বক শলাকাটি সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়। এই মানে ডিভাইস থেকে এখন একটা স্বীকৃতি আমরা এখান থেকে নিতে পারছি যে এই কথাটা এবং এই মন্তব্যে আমরা আসতে পারি যে বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে চুম্বক শলাকাটি সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়। ঠিক আছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে চুম্বক শলাকাটি সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়, এই একটা ধারণা গেল। আবার আমি যদি আরেকটা এই চিত্র থেকেও একই চিত্র, সেটা থেকেও আমরা কি ধারণা নিতে পারি যে বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে এই চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখছি যে যদি আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আগেরটাতে কি ছিল, মানে সাম্য অবস্থানে থাকে না, সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়। কম্পাস নিডেলটা সাম্য অবস্থান থেকে বিচ্যুত হলো, এরপরে কি হইতেছে বলতেছি যে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। কারণ এইটার চারপাশে যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি না হইতো তাহলে এই কম্পাসের ভিতরে এই কম্পাস ম্যাগনেটিক চুম্বকের যে উত্তর এবং দক্ষিণের যে ধর্ম সেখান থেকে চেঞ্জ করে সে কিছু, তার মানে এখানে চুম্বক পরস্পর বিপরীত মেরুকে কি করবে, আকর্ষণ করবে এবং সমমেরুকে বিপরীত আকর্ষণ করবে। তাহলে এখানে নিশ্চয়ই কোনো চার্জের উদ্ভব হবে, সেই চার্জটা নেগেটিভ চার্জ এরকম ভাবে আঘাত করতেছে, যার ফলে সে মানে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র যদি তৈরি না হতো তাহলে এটা চেঞ্জ হচ্ছিল না, তাহলে নিশ্চয়ই এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই কথা বলা হচ্ছে যে বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমার কিন্তু ডিভাইস একটাই আছে, সেই ডিভাইস থেকেই আমি কিন্তু বারে বারে তোমাদের কাছে মানে কি কি ধারণা এখান থেকে নিতে পারি। এখন যেটা বলছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে। তড়িৎ প্রবাহের মান চৌম্বক ক্ষেত্রের মানের উপরে নির্ভর করবে। তারপরে আবার সেই ডিভাইসই আছে, কিন্তু এখন আমি কি বলছি, তড়িৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের উপর নির্ভর করবে। তাহলে মানের উপর নির্ভর করবে, দিকের উপর নির্ভর করবে, কম্পাস নিডেল সাম্য অবস্থানে থাকলো না এবং চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। তাহলে এরপরে আমরা দেখছি তড়িৎ প্রবাহ যতক্ষণ এবং এই প্রবাহটা যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক চৌম্বক ক্ষেত্রে মানে সেই ঘটনাটা ততক্ষণই ঘটবে। সেই জন্য তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের মানও চৌম্বক ক্ষেত্রও ঠিক ততক্ষণই থাকে, সেই কথা বলছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ থাকবে ম্যাগনেটিক ফিল্ডটাও ততক্ষণ পর্যন্ত থাকবে, সেই কথা বলা হচ্ছে। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি আমরা এখন সমষ্টি এতক্ষণ যা বললাম তার একটা সমষ্টি ভাবনা নিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। তা আশা করি এটা তোমরা পারো এবং গতদিন এর আগেও পড়া হয়েছে, তারপরেও আমরা একটু দেখি। তাহলে দেখো, কোনো পরিবাহীর ভেতর দিয়ে আমরা যদি একটু দেখি যে কোনো পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এর চারপাশে চৌম্বক মানে চৌম্বক ক্ষেত্র হওয়ার কারণে এর চারপাশে কি হতেছে, তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে আমরা বলবো চৌম্বক ক্রিয়া।
কিংবা তড়িৎ হওয়া মানে সৃষ্টি হওয়াকে তড়িৎ চৌম্বক ক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারলা। এখন দেখি আমরা চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের দিক এবং ডান হস্ত দিক। দেখো এখানে এই with the angle আর এই যে কার্ল অফ ফিঙ্গার্স দেখানো হচ্ছে, এটা হইতেছে ম্যাগনেটিক ফিল্ড। এই কার্ল অফ ফিঙ্গার্স গুলো আছে যে এখানে, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। আর এই থাম্ব বরাবর সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ওই ডিভাইসটা যদি আবার এখন যে ডিভাইসটা যেরকম দেওয়া হয়েছে, এই ডিভাইসটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে কানেকশনের ক্ষেত্রে যা যদি পাল্টিয়ে দিই, ব্যাটারির মাথা ও মাথা চেঞ্জ করে ফেলি, মানে ঘুরে দেই, তাহলে কি হবে? তাহলে এর বিপরীতটা হবে, অর্থাৎ এই থাম্বটা নিচের দিকে আসবে আর এই ডিভাইসগুলো এই দিকে তড়িৎ প্রবাহগুলো এই দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হবে। আচ্ছা, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ডের সেটা হলো, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড আর এটা হলো তড়িৎ প্রবাহ I, এবং I এবং B এখানে বোঝানো হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা B দ্বারা প্রকাশ করব এবং তড়িৎ প্রবাহ I দ্বারা প্রকাশ করব। এখন একটা দেখো উদাহরণ আমরা নিয়ে আসছি। একটা বাটন বেল আছে, সেই বেলের বাটন আছে ইলেকট্রোম্যাগনেট, চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে ইলেকট্রিক সোর্স, এখান থেকে ইলেকট্রিক সোর্স, এখানে একটা ইলেকট্রিক সোর্স আমরা ঘরে কলিং বেল যখন দেই, কিংবা ভিতরে একটা ব্যাটারি দিই, এই যে ব্যাটারি, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, এই যে নেগেটিভ প্রান্ত দিয়ে যদি ইলেকট্রনের প্রবাহ হয়, তাতে তড়িৎ প্রবাহ এদিক হবে। তাহলে এদিক দিয়ে যখন এরকম করে আসবে, তখন এই দেখো এই সার্কিটটা এরকম করে ঘুরে যখন এদিকটা পূর্ণ হতে থাকবে, তখন এই জায়গাতে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্র যখন তৈরি হবে, তখন এখানে এর ভিতরে চৌম্বকের যে মানে পরস্পর মেরু, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এই মেরুর সৃষ্টি হবে। তখন কি হবে? তখন এই চৌম্বকটা আকর্ষণ, যদি আকর্ষিত হয়, তাহলে এটা আকর্ষিত হয়ে যায়, সেটা এখানে কি হচ্ছে, বাড়ি হবে, তার শব্দ এরকম। তো এখন এই মানে কন্ট্যাক্টটা দেখানো হচ্ছে যে দেখো, তাহলে তড়িৎ প্রবাহের আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার একটা প্রমাণের জন্য এগুলো দেখানো হচ্ছে। এখন হইতেছে আমরা যেহেতু বায়ার-স্যাভার্টের সূত্রের কথা বলছি, অ্যাম্পিয়ার্সের সূত্রের কথা বলছি, এবং অ্যাম্পিয়ার সূত্র এবং বায়ারের পরীক্ষা এগুলো আমরা করেছি। আধান একটি বল লাভ করবে, ভালো করে খেয়াল করো যে চৌম্বক ক্ষেত্রের আধানের গতি, চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আগে আমরা আলোচনা করছিলাম। তো চৌম্বক ক্ষেত্রের একটি গতিশীল আধান একটি বল লাভ করে, এই বলকে বলা হয় লরেন্স বল। ধরা যাক কিউ আধান বিশিষ্ট কণা সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আমরা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বলি বি দ্বারা প্রকাশ করছি, আর এই আধানের বেগের কথা বলছি, তার বেগ, আধানের বেগের যে বেগ, আধানের যে বেগ হবে সেটা ভি বেগে গতিশীল। এখন চৌম্বক ক্ষেত্র কর্তৃক এর উপর প্রযুক্ত বলটা হবে এই এফ এম, এই এফ এম দ্বারা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ এম ম্যাগনিটিউড বলবো আর ফোর্স বল, এই জন্য ম্যাগনেটিক ফোর্স সেটা হইতেছে এফ, সেটা কার সমান হইতেছে আমরা কি জানি, কিউ ইনটু এই ভি ইনটু বেগ। এরপর এই জিনিসটাকে বলা হচ্ছে যে কিউ আধান বিশিষ্ট কোনো কণা সুষম চৌম্বক ক্ষেত্র বি তে যদি থাকে, তাহলে তার গতিশীল, অর্থাৎ আধানের গতির কথা বলা হয়েছে, সেই জন্য গতিটা নেওয়া হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। আর কি হলো পরিমাণ, হ্যাঁ, অর্থাৎ আমরা কি বলের ত্বরণের যে আমরা যখন ফোর্স আমরা বাই করি সেরকম ভাবে এখানেও আমরা আধানের ক্ষেত্রে তাই করছি, কিউ এবং ভি ইনটু ভি। এটা হইতেছে এই জিনিসটা, এটাকে আমরা বলবো হলো ম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ এই বলের মান। এখন এই ম্যাগনেটিক ফোর্স, এই ম্যাগনেটিক ফোর্সের
এই বলের মানটা কে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি কিউ বি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা। এখন এখানে যে থিটা আছে এই থিটা এখানে থিটা হচ্ছে বেগ ভি এবং ম্যাগনেটিক মানে ফিল্ড বি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ। এখন এই ক্ষুদ্রতম কোণের আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে, যে আধানটি যদি স্থির হয়, এখন যদি আধানটি স্থির হয় সেই ক্ষেত্রে বেগ ভি সমান কি হবে 0, বেগ ভি সমান 0। সেই ক্ষেত্রে এফ এম সমানটাও তাহলে কি হবে, এখানে বেগ যদি 0 হয় 0 হয় তাহলে কি হইতেছে, এর মান ওই বলটা কি হইতেছে, তখন এই এফ এম এর মান ও 0 হয়ে যায়, সেই কথা বলছি। সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে, সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে, স্থির আধান চৌম্বক ক্ষেত্রে বল অনুভব করবে। সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক বল অনুভব করে না। তাহলে স্থির অবস্থানে আধানটি যদি স্থির হয় তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সুতরাং কোন স্থির আধান কোন চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক বল অনুভব করে না, সেটা এখানে বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিস্তারিত করছো। একটি গতিশীল আধান কোন চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ বল অনুভব করতে পারে। এই ক্ষেত্রে এফ এম অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত সূত্র থেকে পাওয়া যায়। বাম হাতের তর্জনী মধ্যমা বৃত্তাঙ্গুলি পরস্পর সমকোণে প্রসারিত করে তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের বি অভিমুখে এবং মধ্যমাকে ধনাত্মক আধানের বেগের বি দিকে স্থাপন করলে বৃত্তাঙ্গুলি বলের এফ এম দিক নির্দেশ করে। আধানটি ঋণাত্মক হলে বলের দিক বিপরীতমুখ হয়ে যাবে। যখন কি হচ্ছে, কিউ সমান কি দাঁড়াচ্ছে, তখন কিউ সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হলো তোমার একটু খেয়াল করো যে সেই ক্ষেত্রে বা আমাদের তর্জনী মধ্যমা বৃত্তাঙ্গুলি পরস্পর সমকোণে প্রসারিত করে তর্জনীকে চৌম্বক ক্ষেত্রে বি নির্দেশ করে। আধানটি ঋণাত্মক হলে বলের দিক বিপরীত হয়ে যাবে। এখন এই কিউ আধানটি এমন একটি স্থানে ভি বেগে গতিশীল হয় যেখানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র ই, সেখানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ই এবং চৌম্বক ক্ষেত্র বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বি বিদ্যমান, তখন এর উপর ক্রিয়াশীল বল হবে হইতেছে এইটা হলো ভেক্টরের রূপ, এটা হলো ভেক্টর রূপ। এই ভেক্টর রূপের কথা বলা হচ্ছে। এই বলকে বলা হবে লরেন্স বল। আমরা পূর্বে আলোচনা করেছিলাম, তারপর আজকে একটু রিপিট করছি। লরেন্স বলের সংজ্ঞা: কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করো, তাহলে কি দাঁড়ালো লরেন্স বল। কোন স্থানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। ওকে, এখন মনোযোগ সহকারে আমি করব। এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম সেই আলোচনাটা আমাদেরকে দিতে হবে। তাহলে একটি গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ঠিক আছে। তারপরে একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপরে তড়িৎ বল ছাড়া অন্য একটা বল প্রয়োগ করে। আধান সময়ের উপরে এই বেগ নির্ভর বলই হচ্ছে চৌম্বক বল। কি দেখলাম, একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপর, একটি গতিশীল আধান অন্য একটা গতিশীল আধানের উপরে মানে তড়িৎ বল ছাড়া অন্য একটা বল প্রয়োগ করে। আধান সময়ের উপরে এই বেগ নির্ভর বল হচ্ছে চৌম্বক বল। ওকে, তাহলে কি হচ্ছে, আধান
এর সমানুপাতিক, আধানের বেগ ভি এর সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মান বি এর সমানুপাতিক, আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে উৎপন্ন করে এবং সাইনের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্রফেশনাল টু কিউ বি ভি সাইন থিটা। স্থিরের ক্ষেত্রে কিন্তু তখন শুধু এই কিউব হয় আর সাইন থিটা মান শূন্য হয়ে যায়। এখন হচ্ছে যে এই বল অর্থাৎ ফোর্স সমান হচ্ছে কিউ বি সাইন থিটা, কিউ বি সাইন থিটা। তাহলে এখানে আমরা মানে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যে বল ম্যাগনেটিক ফোর্স, সেই বল ম্যাগনেটিক ফোর্স হলো কিউ বি সাইন থিটা। এখন আমরা দেখো ওই সাইন থিটা যেটা আমরা করব, এই যে ম্যাগনেটিক ফিল্ড বি আর হচ্ছে আধানের বেগ ভি, এখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেই ক্ষেত্রে সমান্তরাল যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের মান চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান করে। এখন হচ্ছে একক যখন আমরা বের করব সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি সমান ফোর্স বাই কিউ ভি। এখন ভি মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, কিউ 1 কুলম, আর ফোর্স হচ্ছে 1 নিউটন, 1 নিউটন হলে বি সমান কি হচ্ছে 1 টেসলা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে কি টেসলা। তাহলে কি করব, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, সেই ক্ষেত্রের মান আমরা বলবো 1 টেসলা। তাহলে যদি বলা হয় 1 টেসলা কি কিংবা টেসলা কাকে বলতে কি বুঝো, যে 1 টেসলা গেল। এখন হইতেছে 1 টেসলা। এখানে দেখো তোমাদের কোনো কুইজ কোশ্চেন করা আছে, এই কুইজ কোশ্চেনটা তোমরা কুইজ কোশ্চেনটাকে একটু দেখো। তাহলে এই কুইজ কোশ্চেনটা, এখানে কুইজ কোশ্চেন দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রের একক হবে ন্যানোমিটার দেওয়া আছে, অ্যাম্পিয়ার পার মিটার দেওয়া আছে, টেসলা দেওয়া আছে, ন্যানো অ্যাম্পিয়ার পার মিটার। এই ক্ষেত্রে কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের একক আমরা কিছুক্ষণ আগে বললাম টেসলা, অতএব উত্তর তোমাদের হবে টেসলা। তারপরে একটা সৃজনশীলের একটা গাণিতিক দেওয়া আছে, আচ্ছা একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে 5 × 10⁵ মিটার পার সেকেন্ড গতিতে ওই ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল ইলেকট্রনটির উপর চৌম্বক বল 1 × 1.6 × 10⁻15 হলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এই একটা তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে দেখি আমার আর কতটুকু সময় হাতে আছে। আমার একটু আজকে আমি ক্লাসটা একটু ছুটি করলাম, আমি সময় কম নেওয়ার জন্য আমি এমার্জেন্সি আমি একটু আমার আসছে, কিন্তু আমি করতে পারছি না। তো আগামীতে তোমাদের পরবর্তী আলোচনাতে এটা আমি ঠিক করে নেব। তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি। তো যাওয়ার পূর্বে আবারও বলে যাই, সকলেই যেন আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি এবং পড়ালেখায় মনোনিবেশ করে এবং ঘরে থাকি এবং মাস্ক ব্যবহার করে এবং সাবান পানি দিয়ে বারবার হাত ধুই, এগুলো এবং স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে আমরা মেনে চলার জন্য চেষ্টা করি। সবাই সচেতন থাকি, সবাইকে সচেতন করি এবং সবাই সবার জন্য আমরা সুস্থতা কামনা করে এখন আমি আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।
luck. May Allah save from danger. Allah Hafiz.